আমি এই কিছুক্ষণ আগে শহীদ বাংলার শ্রেষ্ঠ সন্তানের ভেতর অন্যতম শহীদ আবু সাইদের বাড়ি থেকে আসলাম আমার বাবার সাথে এবং কবর জিয়ারত করে। এজন্য একটু দেরি হয়ে গেছে আসতে। কথা বন্ধ করে এমনিতে ইশারায় কাজ করে, কথা বলা যাবে না। এই দেখা যাক না দেখা যাক কথা বলবেন, শোনা গেলে হবে। শোনে খুব গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি। যেহেতু কোরআনে কারিমের সূরা রদের আয়াতে আল্লাহ জানিয়েছেন যে যতক্ষণ তোমরা নিজেদেরকে না পাল্টাবে আমি আল্লাহ নিজে পাল্টিয়ে দেব না। সুতরাং আমাদের চেষ্টা করা লাগবে, আল্লাহ নিজে আমাদেরকে পাল্টিয়ে দেবে। চেষ্টা করার মালিক কে? অবশ্যই আল্লাহ। আল্লাহ চেষ্টা করবে, আপনি কি ঘাস কাটবেন? সফলতা দেওয়ার মালিক কে বলেন তো? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। পৃথিবীতে বিপদ যত বড় হোক, ঈমান যাদের ভেতরে আছে এদের ভয়ও নেই, চিন্তাও নেই। চিন্তার রেখাও এদের কাছে আসে না। তার বাস্তব প্রমাণ ডাক্তার শফিকুর রহমান, জ্বলন্ত দৃষ্টান্ত। এই লোকটা এত বড় বড় বিপদ আসে, শরীরের ভেতরে চেহারার ভেতরে কোন চিন্তার লেশ পর্যন্ত আমরা পেলাম না। জেলখানায়ও দেখেছি না, কোনো চিন্তা নেই। সে বাংলায় একটা কথা বলে ইংরেজি মিলে নো চিন্তা নো ফুর্তি, ওইরকম অবস্থায় আছে। এটা হয় শুধুমাত্র যাদের ঈমান পরিপূর্ণ থাকে তাদের ভেতরে। আমরা আজকে তেলাওয়াত কিছু আয়াতে তাফসীর আকারে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমি যেটা সূরা রদ থেকে আপনাদের কাছে নিতে চাই, আল্লাহ যেহেতু জানিয়েছেন যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দেয় না। সময় আসতেছে এবং আসবেও। আশা করছি বাংলাদেশের চট্টগ্রাম, সাতক্ষীরা, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, ওদিকে বরগুনা, পটুয়াখালী, এই সমস্ত জেলা থেকে কোরআনে কারিমের যে খাদেমগুলো আসবে, আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন আপনাদের মাধ্যমে। আমরা চাই এগুলো থেকে যদি বসে যায় কোরআনের কোন খাদেম, তাহলে জেলার পুরা বদনাম হয়ে যাবে। বহু কষ্ট স্বীকার করেছেন, আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলার ইতিহাসে। গাইবান্ধা এই জেলার পলাশবাড়ি বলে একটা থানা আছে। এই থানা আদর্শ শিশু সদন এতিমখানার উদ্যোগে। শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। আদর্শ এই শব্দটা আমরা দুনিয়ার হিসাবে অনেকে মনে করি আদর্শ এ আর কি না, এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ মানব জীবনের জন্য। যতদিন পর্যন্ত এটা আমরা পাল্টাতে না পারবো দুনিয়ার ধ্যান ধারণায়, এ পৃথিবীতে কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা পাবো না। কারণ একমাত্র আদর্শ এ শব্দ বলে আল্লাহ নিজে ডাক দিয়েছেন রাসূলুল্লাহকে। আল্লাহ পাক জানিয়েছেন ইয়াসিন, হে নেতা। এই একটাই মাত্র ঘোষণা আল্লাহ। কোরআন শরীফে আল্লাহ কাউকে হে নেতা এই শব্দ বলে ডাকলেন না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হয়। হ্যাঁ, মাস্ট বি হবে। এর ভেতরে যে শিক্ষাগুলো আল্লাহ দিতে চায় ওইগুলো তো আপনার জীবন আগে থাকা লাগবে। এর প্রথম শব্দ কি বললেন? ইয়াসিন। ইয়া মানে হে, ইয়া মানে কি? হরফে নেতা। সিন মানে সাজ্জাদ, সাজ্জাদ মানে বাংলায় নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? উনি একমাত্র আদর্শ দুনিয়ার মানুষের। সুতরাং বাংলার মুসলমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে আজ যারা অন্য কারো আদর্শ গ্রহণ করে নিজেকে আনন্দিত গর্বিত মনে করছেন, আপনি ভুল পথে আছেন। আর এই একটা কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আপনি যদি অন্য ধর্মের হতেন আমি বলতাম না, আপনি যদি মুসলমান হয়তো না বুঝে ভুল করছেন। এজন্য আশা করছি আপনি এটা নিয়ে ভাববেন। মরণের পরে নবীজিকে আল্লাহ দেখিয়ে বলবে মান হাযার রাজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলেন হাদা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পরেই কিন্তু ফেরেশতারা জিজ্ঞাসা করবে জীবনে প্রতিটি ক্ষেত্রে লোকটার আদর্শ মেনে চলেছো? এবার আমার মনে হয় যে মানুষগুলো বিভিন্ন সময় স্লোগান দিয়েছে, আমার নেতা, তোমার নেতা, অমুকের নাম দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দেয়নি। ওই মানুষগুলো মাস্ট বি ধরা খাবে। আমরাও ধরা খেতে চাই? বলেন।
এরপরও যদি কারো মনের পরিবর্তন না হয়, সে যেন বিশ্বাস করে তার বিবেকের উপরে করে প্রসাব করেছে। বলছে ঠিক। এখন যদি বাড়িতে যাই, এই যে যেখানে বসে আছে, এনে যদি বাড়িতে সালাম দেওয়ার পরে ওনার স্ত্রী ওনারে গালি দেয়, কুকুরের বাচ্চা বলে, ভালো লাগবে? বলে রাগ হবে? উনি যদি জ্ঞানী মানুষ হয়, চিন্তা করবে আমি তো শিক্ষিত, এত ভদ্র ঘরের সন্তান, আমার গালি দেয় কেন? অবশ্যই এর চিনি ধরেছে কিসে? যে অথবা পরিতে ধরেছে, নাই তো আমাদের গালি দেওয়ার কথা না, স্বাভাবিক নেই। আপনি যদি কোরআনে কারিমের অথেন্টিক কথাটা শোনার পরে আপনার যদি বিশ্বাস দরবেশ বাবার মতো হতো, তাহলে আপনাকে আমি বলতাম না। দরবেশ কোরআন হাতে নিয়ে বলেছিল এর ভেতরে সমস্যা আছে, এই কারণে তো দাড়ি কেটে ফেলেছে। আল্লাহকে অপমান করিয়েছে শুধু কোরআনে কারিমে, মানে সন্দেহ আছে এর ভেতরে এই কথা বলার কারণে। যে লোকটা এই কথা বলতে পারে তার ঈমান করে কিছু থাকার কথা। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর ভেতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই। আর ওটা হাতে নিয়ে বলেছে এর ভেতরে সমস্যা আছে, তবে মেজর না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তো অল্প সময় কথা বলবে গরমে, কিন্তু কথাগুলো আপনাকে নিয়ে যাওয়া লাগবে। ইয়াসিন বলে আল্লাহ যার নাম দিলেন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং আজকে থেকে যদি বিবেকটা কাজে লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে আপনি আর কাউকে নেতা আদর্শ হিসাবে মানবেন না। এ কথা দেওয়া যায় না।